আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা মা বোনেরা আপনারা মুখস্থ করে নিয়ে নিন। তালিমের কিতাবের মধ্যে রয়েছে, অথবা আপনারা যেখান থেকে পারেন সেই জায়গা থেকে আপনারা মুখস্থ করে নেবেন। যেহেতু আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিজেও পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে দোয়াটা পড়তে শিখায় দিয়ে দিয়েছেন। অতএব বোঝা গেল পয়গম্বর যেহেতু নিজেই এটা পড়েছেন, এটা অত্যন্ত দামি দোয়া, এটা আমাদের মুখস্থ করা দরকার। তো মুসলমান ভাইয়েরা, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলেন। এমতো অবস্থার ভিতরে আকাশের মধ্যে থেকে তিনজন ফেরেশতা চলে আসলো। একজনের নাম হলো হযরত জিবরাইল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর হলো ইসরাফিল। আর একটা তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে না 2 জন আসছে, একটা হলো হযরত জিবরাইল আর একটা হলো মিকাইল। 3 জন অথবা 2 জন আসছেন। 2 জন হলো হযরত জিবরাইল অবশ্যই থাকবেন, মিকাইল না হয় ইসরাফিল। 3 জন হইল হযরত জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল। 3 ফেরেশতা আকাশের ভর করে উম্মে হানির ঘরের ছাদটা ভেঙে ওই জায়গার মধ্যে রুমের মধ্যে চলে আসছেন। আসার পরে পয়গম্বরকে জাগ্রত করলেন। পয়গম্বর আকাশের দিকে, ঘরের ছাদের দিকে তাকায় ছেড়ে দেখে ঘরের ছাদটা ভেঙে গেছে। ওই জায়গাটা 3 জন ফেরেশতা নিচের দিকে চলে আসছে। আমার মুসলমান ভাইয়েরা, ঘরের মধ্যে ঢোকার জন্য কি ছাদ ভেঙে দেখা দরকার আছে নাকি? জোরে বলেন। ঘরের কিন্তু বেড়া আছে, ঘরের জানালা আছে, ঘরের দরজা আছে, এগুলোতে ঢোকা হলো স্বাভাবিক একটা নিয়ম। কিন্তু পয়গম্বরের কাছে 3 জন ফেরেশতা আকাশের এই ছাদটা ভেঙে কেমনে আসলেন, কি জন্য আসলো? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, সাধারণভাবে ঘরের মধ্যে আসার জন্য দরওয়াজা অথবা জানালায় হলো একটা প্রফেট, কিন্তু সেই জায়গাতে যেহেতু ঘরের ছাদটা ভেঙে ঘরের ছাদ ফাঁকা করে ফুটা করে আসমান থেকে ফেরেশতারা আমার কাছে চলে আসলো। বোঝা গেল আজকের দিনে আমার সঙ্গে এমন এমন কিছু ঘটনা ঘটবে, ইতিপূর্বে এই ঘটনা কোনোদিন ঘটে নাই এবং আশ্চর্য ধরনের ঘটনা আজকে আমার সঙ্গে ঘটবে। সুবহানাল্লাহ বলেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আজকে সমাজের ভিতরে আমরা তো অনেক সময় দেখি আমাদের সন্তানগুলো কেমন যেন বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। বাবা যেদিকে বলে সন্তান ওদিকে চলে না, মা যেদিকে বলে সন্তান ওদিকে চলে না। আমরা অনেক সময় মাহফিলে গেলে আমাদের হাত ধরে অনেক সময় বাবা আর মা এসে কান্নাকাটি করে। রংপুরে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে একটা বৃদ্ধা মানুষ রাস্তার বড় রংবাজ হয়ে গেছে, গাঁজা খায়, মদ খাইয়ে আবার খায়, ইচ্ছা মতো চলাফেরা করে, রাত্রে কয়টায় বাড়ি ফিরে এটার কোনো টাইম টেবিল নাই। মেজোটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, বড় আশা এবং আশা মনিয়া, কিন্তু সেটাও মাদ্রাসায় পড়লো না। ছোট একটা যেটা আছে এটাকেও মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, কিন্তু ভাবে আর লক্ষণে যতটুকু আন্দাজ করতে পারতেছি মনে হয় যে আমার এই সন্তানটাও বেশি দিন মাদ্রাসায় টিকবে না। আমি মুরব্বিকে ডাক দা বললাম, কান্নাকাটির কোনো প্রয়োজন নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতি কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেন, নামাজের পরে 2টা হাত আল্লাহর দিকে বাড়া দিয়া এই দোয়াগুলো আপনি পড়তে থাকেন আর আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ আমি আমার সন্তানকে চাই, এমন সন্তান তুমি আমাকে দিও না যে সন্তানটার জন্য আমার চোখের মধ্যে পানি আসে, যে সন্তানের মাধ্যম দিয়ে আমার সম্মান এবং ইজ্জত মানহানি হয়, এমন সন্তানের বাবা আমি হতে চাই না। ওগো মাওলা, এমন সন্তান তুমি আমাকে দান করো যে সন্তানের আদাব আর আখলাক দেখে পাড়া প্রতিবেশী এলাকার মানুষ সন্তুষ্ট হয়, আর ওই সন্তানের জন্য আমার মান মর্যাদা তোমার কাছে বাড়ে, এমন সন্তানের আমি মালিক হইতে চাই।
চাই, আল্লাহর কাছে দোয়া করেন। ও মুসলমান ভাই, সন্তান কেমনে ভালো হবে? সন্তান ভালো হওয়ার জন্য তো বাবা আর মা ভালো হওয়ার শর্ত জোরবান, ঠিক না ভাই? ঠিক। বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। আজকে আমাদের বাবা মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। আপনার সন্তান কেমনে ভালো হবে? আপনার সন্তান আপনার পৃষ্ঠপোষণ থেকে যখন এক পড়া নাফাক পারে আপনার স্ত্রীর গর্ভের হেমের মধ্যে চলে গেল, অন্তঃসত্ত্বা যখন হয়ে গেল, 3 মাস 4 মাস যখন তার পেটের বয়স হয়ে গেল, সন্তান পেটের মধ্যে লাড়াচাড়ি দিতেছে, হাঁটাগুড়ি দিতে, এরপর কথাবার্তা বলতেছে, ওর মধ্যে হামাগুড়ি দিতেছে, তার মানে চলন ফলন শুরু হয়ে গেছে। এমন সন্তানকে নিয়ে মা বারবার যদি নেকামল করে তাহলে ওই সন্তানটা কোরআনের হাফেজ হয়, ওই সন্তানটা আলেম হয়। আর ওই সন্তানকে নিয়ে আমাদের বর্তমান জামানার মা বোনেরা কি করে তা কি আপনারা জানেন? আগের জামানার মা বোনেরা সন্তানকে কাকে করে নিয়ে, সন্তানকে পেটের মধ্যে ধারণ করে নিয়ে তারা রোজার মধ্যে রোজা রাখছে। এমনিতে সপ্তাহান্তর 2-1টা করে রোজা রাখছে। রমজান বিশ্বের ভিতরে কোন রমজান মাসের একটা রোজা তারা কায়জা করে নাই, এক ওয়াক্ত নামাজ তারা নষ্ট করে নাই। তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, নামাজের মুসাল্লার মধ্যে যায়, নামাজের মধ্যে বসে থেকে সন্তানকে লালন পালন করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। আর এই সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানটাকে নিয়ে নামাজের মুসাল্লার মধ্যে বসে রাখে। 2 বছর 2.5 বছর বয়সের সন্তানটাকে যে সকল সন্তানের মা নামাজের ওই জায়গার মধ্যে বসে থেকে তার দুগ্ধ পান করাইবে এবং কোরআনের আওয়াজ যখন সন্তানের কানে কানে দিবে, তোমার সন্তান কোরআনের হাফেজ হবে, তোমার সন্তান কোরআনের হাফেজ হবে, তোমার সন্তান আলেম হবে, তোমার সন্তান মুফতি হবে, তোমার সন্তান হাফেজে কোরআন হবে, তোমার সন্তান যুগের আল্লাহর ওলি হবে। কারণ হলো তোমার সন্তানটাকে নিয়ে যায় নামাজের মধ্যে বৈশা থেকে তুমি দুগ্ধ পান করাইছো, ওই সন্তানটাকে নিয়ে তুমি যায় নামাজের মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত করেছো। ও মা, সুন্দর করে যখন তুমি কোরআনটা তেলাওয়াত করতে তখন তোমার সন্তান ওই জায়গাতে বৈশা বৈশা শুনতো। সন্তানের কানের মধ্যে শুধুমাত্র শ্রবণ করার শক্তি রয়েছে, বোঝার শক্তি তখনও পর্যন্ত হয় নাই, কিন্তু কোরআনের তেলাওয়াতের আওয়াজ এটাই এত ভালো যে তেলাওয়াতের আওয়াজটা তোমার সন্তানের কানের মধ্যে যাওয়ার পরে দিয়া একটা সন্তানের ভিতরে যত খারাপ রিপুগুলো আছে, সন্তানের মধ্যে খারাপ যত ক্রিয়াগুলো থাকতে পারে, কোরআনের তেলাওয়াতের আওয়াজে প্রতিটি ধাক্কায় ধাক্কায় সন্তানের ভিতরে থেকে গুনাহ করার যত টেন্ডেন্সি, গুনাহ করার মধ্যে যত মন মানুষকে থাকে, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যম দিয়া এর বরকতে তার অন্তর থেকে সব দূর করে দিয়ে দেয়। ওই সন্তানটা যখন বড় হয়ে যায় তখন সন্তান মাকে আম্মা বলে ডাকে। ওই সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তান মার সাথে আর খারাপ আচরণ করতে পারে না। ওই সন্তান যখন বড় হয়ে যায় তখন আব্বাকে আর শালাশালি বলে গালিগালাজ করতে পারে না। সন্তান যখন বড় হয়ে যায় তখন মার সাথে খারাপ আচরণ করে না। ওই সন্তান বড় যখন হয়ে যায় এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সব মানুষকে সালাম কালাম দিয়ে চলে। আর সন্তানটাকে নিয়ে যদি ভারতের স্টার জলসা কমপ্লিট, এগুলো মায়ের দল কমপ্লিট করতে থাকে, সন্তানটাকে নিয়ে যদি সিনেমা আর পাস্কোপার নাটক ইত্যাদি ঘোরাফেরা করে, তাহলে তোমার পেটের সন্তানটা যখন বড় হয়ে যাবে এই সন্তান জীবনেও কোনোদিন কোরআনের হাফেজ হইতে পারে না, এই সন্তান কোনোদিন আলেম হতে পারবে না, এই সন্তান কখনো মসজিদের ইমামতি করতে পারবে না, এই সন্তান জীবনেও কোনোদিন ভালো কাজের মধ্যে অংশদান নিতে পারবে না। সন্তানকে ভালো হওয়ার জন্য বাবা এবং মাকে আগে ভালো হইতে হবে। ভালো একজন মা হলে তার সন্তানটাও ভালো হবে, ভালো একটা বাবা হলে তার সন্তানটাও ভালো হবে, কিন্তু ভালো যদি না হয় তাহলে তো সন্তানটা ভালো হবে না। এই জন্য দেখেন না ভাইজান আমার, অনেকের সন্তান দুনিয়াতে থাকে, সেই সন্তানকে বাবা মা হাসি খুশির মধ্যে থাকে, তার মানে সন্তানের আমল ভালো, বাপ মাও ভালো, সন্তানের আমল খারাপ, বাপ মাও খারাপ। এই জন্য সন্তানকে যদি সত্যিকারে আপনি ভালো বানাইতে চান তাহলে আপনাকেও 5 ওয়াক্ত নামাজওয়ালা হইতে হবে, আপনার স্ত্রীটাকেও 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাইতে হবে। যতক্ষণ পর্যন্ত স্ত্রীটাকে 5 ওয়াক্ত নামাজওয়ালা আপনি না বানাইবেন, অনেকের স্বামী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু স্ত্রীটা 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, এরকম আছে কিনা জোরে বলেন। মা আদম পেটকারী মার
মাধ্যম দিয়ে সন্তান দুনিয়াতে আসার জায়গা পায়, ওই মা যার যত ভালো হবে সন্তান তার তত ভালো হবে। এই জন্য বাবা এবং মা সন্তানের জন্য কারো কাছ থেকে দোয়া চাওয়া লাগে না, কারো কাছ থেকে দোয়া চাওয়া লাগে না। আমল ভালো করতে হয়, আমল ভালো করতে হয়। ভালো আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার সন্তানটাও হাদির মতো সন্তান হবে, আপনার সন্তানটাও হাদির মতো শহীদ হবে জিহাদের ময়দানে, আপনার সন্তানটাও আলেম হবে, আপনার সন্তানটাও মুজাহিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমাদের সন্তানগুলোকে ভালো বানাইতে চাইলে তখন অবশ্যই ভালো কিছু সহবতের দরকার আছে। করে নিয়ে আসলাম সুন্দর করে খাসির কল্লাটা রান্না করো, আর বাংলা ঘরের মধ্যে খাসির কল্লা আর রুটিগুলো নিয়ে এসো, জন্মের খাওয়া আজকে খাইবো। যেহেতু কোনো একজন কাস্টমার আমাকে টাকা দিতে পারে নাই, মানুষের ভিতরে হিতাকাঙ্ক্ষা, মানুষের ভিতরে আত্মমর্যাদা, মানুষের ভিতরে দুর্বলতার সাইট ওই সময় থাকে যখন তার ভিতরে হিংসা বিদ্বেষ আর দুইটা জিনিস, সেটা হলো হারাম খানা, তার মানে সুদ আর ঘুষ। যখন যে যত বেশি করে খাবে তার মধ্যে তার ইমানদারি তত নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস যার মধ্যে যত বেশি অর্জন করবে তার ভিতরে আল্লাহর ভয় তত বেশি করে অর্জন করবে। দুইটা জিনিস মানুষকে আল্লাহর ভয় থেকে বিরত করে, আর দুইটা জিনিস মানুষকে আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকায় দিয়ে দিবে। সুদ আর ঘুষ মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় বিতাড়িত করে দিয়ে দেয়। মসজিদ আর মাদ্রাসার আমল, এটা আল্লাহর বান্দার ঘরের মধ্যে, হৃদয়ের ঘরের মধ্যে আল্লাহর তাকওয়া অর্জন করার ঘর বাঁধায়। আমার মুসলমান ভাইরা, এই মসজিদের মাহফিল এই জন্য শুরু হয়ে গেছে। আমি একটা কথা আপনাদের কাছে বলবো, মসজিদ হলো আমলদারের একটা জায়গা, প্রকৃত মুমিনের একটা জায়গা। আল্লাহর পয়গম্বর বলেন এই জন্য হাদিস শরীফের মধ্যে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরে যত জায়গা আছে, এ মুসলমান ভালো করে এদিকে তাকায় শোনেন, পৃথিবীর ভিতরে যত জায়গা আছে, যত বড় বড় দামি জায়গা আছে, এদের মধ্যে চাইতে আল্লাহর কাছে সব চাইতে মহব্বত আর দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। বঙ্গভবনের চাইতে দামি আপনার এই কাঁচা একটা মসজিদ ঘর, বঙ্গভবনের চাইতে লাখো কোটি গুণ আপনার এই টিনের ঘরের বেড়ার যে মসজিদটা আছে, এটা আল্লাহর কাছে অনেক দামি। এরপরে সংসদ ভবনের কত বড় দাম, যেখানে এমপি মন্ত্রী যেখানে যায়, প্রাইম মিনিস্টার যেখানে বসার জন্য যায়, ঘন্টায় লক্ষ কোটি টাকা যেখানে বিল ওঠে, অথচ আপনার মসজিদের মধ্যে 3টা ফ্যান ঝুলাই না আছে, তারপরে এই মসজিদের টাইলস নাই, এরপরে মসজিদের মধ্যে এসি করা নাই, এই মসজিদে ভালো কোনো বিছানা নাই। কিন্তু আল্লাহর কসম ওই রকম ধরনের বঙ্গভবন হাজার কোটি এক জায়গাত করলে, আর সংসদ ভবন কোটি এক জায়গাত করলে যে পরিমাণ মর্যাদা হবে, তার চাইতে কোটি গুণ মর্যাদা হলো আপনার এলাকার ভাঙ্গা একটা মসজিদ আল্লাহর কাছে। এই মসজিদের জালসার জন্য আজকে দিন ধার্য করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো আমার ভাইরা, অনেক মানুষ আমরা এখানে আছি যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, মা ওই কবরে, বাবা ওই কবরস্থানের ভিতরে কিন্তু রয়েছে। কবরস্থান তো আপনাদের এই গ্রামের মধ্যে আছে না বাবাজি বলেন? কবরস্থান কিন্তু আপনাদের এই গ্রামের মধ্যে আছে। অনেক মানুষ আমরা এখানে বসে আছি যাদের বাবা কবরে চলে গেছে, অনেক মানুষ এই জায়গার মধ্যে বসে আছে যাদের মা কবরের মধ্যে চলে গেছে। মা আর বাবা সন্তানকে কত মহাব্বত করত, কত ভালোবাসতাম। বলতেছিলাম 2 নম্বর জগৎ যেহেতু সেই মায়ের পেট আছে, মানুষের চলাফেরা আছে, মনে হইতেছে যে এরকম একটা লোক মারা গেলে তখন পাড়া প্রতিবেশী মহল্লার মানুষ বলে যে আরো কয়েক বছর আগে মরলে ভালো হইতো। এরকম লোক 2-1টা আছে কি নাই? আপনাদের এলাকার মনে হয় নাই, আমাদের এলাকার কথা বলতেছে। এমন কিছু মানুষ আছে যাদের ব্যবহার এবং যাদের কালচারে, যাদের অন্যায় অত্যাচার ব্যভিচার নির্যাতনের কারণে মানুষ এতই ক্ষিপ্ত হয়েছিল, যার মরণটা তাড়াতাড়ি বাজুক এটাই মানুষ ক্ষণে চাইতো। ঠিক না ঠিক? সমাজের মধ্যে কিছু মানুষ মারা গেলে মানুষ আফসোস করে, আহারে বেচারা কিছুদিন বেঁচে থাকলে মানুষের আরো 2টা উপকার হইতো।
আছে না? আর কিছু কিছু মানুষ মারা গেলে তখন বলা আরো কেন আগে মরা, আর আরো আগে মরা দরকার ছিল। আমি ঢাকা গাজীপুরে থাকি। আমি সর্বপ্রথমে এই যে বললেন আপনারা যার নাম সবাই শুনছেন, হাদির নাম শোনেন নাই? হ্যাঁ, শরীফ ওসমান হাদির নাম শুনছেন? আপনারা তো দেখছেন, মোবাইলে দেখছেন, সরাসরি তো মনে হয় কেউ দেখেন নাই সম্ভবত। আমি তার জানাজাতে ছিলাম, আমি তার জানাজায় ছিলাম। সুবহানাল্লাহ বলে। আমি তার জানাজাতে এই একটা কারণেই ছিলাম যে আজ পর্যন্ত কোনোদিনও কোনো শহীদের জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। আপনারা কি দুই একটা শহীদের জানাজা দেখেছেন? হ্যাঁ, আল্লাহ রাস্তায় সোজা শহীদ হয়ে গেছে, গুলি খায় মারা গেছে, এরকম কোনো লোকের জানাজায় গেছেন কি পর্যন্ত? মনে হয় জান নাই। আমিও কোনোদিন যাই নাই। ইতিপূর্বে শরীফ ওসমান শহীদের এই জানাজার পূর্বক্ষণ পর্যন্ত আমি একটা শহীদের জানাজাত আমি উপস্থিত হইতে পারিনি, সেই সৌভাগ্য আমার হয়েছিল। কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির সেই শহীদের জানাজায় আমি এই কারণেই গিয়েছিলাম, কমপক্ষে আল্লাহর কাছে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ ওই জামানার ভিতরে তো শহীদ মানুষের লাশ পাওয়া বড় কঠিন ছিল, তো একটা লোকের জানাজায় আমি যা সেরা হাজিরা দিছি। এই কারণে সেখানে আমি গেছিলাম। বাংলাদেশের বৃহত্তর একটা জানাজা, এত বড় জানাজা বাংলাদেশে আর দুই একটা হয়েছে কিনা আল্লাহ জানে। এরপরে কিছুদিন পরে আবার বেগম জিয়া বললেন যে কিছুদিন আগে দুনিয়ার থেকে চলে গেলেন, ওনার জানাজাও হয়েছে। ওই জানাজা তো আমি শরীক ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি সেখানেও গিয়েছিলাম। আমি সেখানে একটাই কারণে গিয়েছিলাম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। সুতরাং বেগম জিয়ার জানাজাতে আমি একটাই কারণে গেছি, আমি দেখেছি যে বেগম জিয়ার সাথে বাংলাদেশের উলামায়ে কেরামের সাথে যে পরিমাণ সুসম্পর্ক ছিল, অদ্যাবধি আজ পর্যন্ত এই দেশের কোন নেত্রীদের সাথে বাংলাদেশের কোন আলেম ওলামাদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না। সুতরাং যার সাথে আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো ছিল এমন একজন মহানেত্রীর জানাজায় যাওয়া, এটাও একটা নেকির কাজ, এটাও একটা ফজিলত সম্পন্ন কাজ, যার কারণে আমি সেই জানাজাতে অংশগ্রহণ করেছি। দেখেছি লক্ষ লক্ষ মানুষ, কমপক্ষে মিডিয়া ফলো করছে, 15 থেকে 20 লক্ষ মানুষ সেই ঢাকার জানাজাতে অংশগ্রহণ করেছে। ভালো মানুষ না হলে এতগুলো মানুষ কোনোদিনও সেই জানাজাতে অংশগ্রহণ করতে পারে না, ঠিক না বাড়ি ধরে বলে। সুতরাং যে ভালো তাকে ভালোই বলতে হবে, খারাপ যে তাকে খারাপই বলতে হবে। এই জন্য আমি কোনো দল বুঝি না, আমি কোনো মার্কা বুঝি না, আমি বুঝি একটা, তার মানুষত্ব, মানুষের আখলাক আর চরিত্র তার ভালো হবে, নবীর চরিত্রের সাথে তার চরিত্র মিলবে, সেই লোক বিএনপি হোক, জামাত হোক, যেই দল হোক না কেন তাকেই সমর্থন করতে হবে। নাজায়েজ পথে সমর্থন করা চলবে না। কুত্তা আমার কাছে তাদের হাইওয়ান, হাইওয়ানাতের তাদের চরিত্র আছে, বাঘ আর সিংহ চরিত্র তাদের মধ্যে আছে। এই সমস্ত কুকুর চরিত্র মানুষের সাথে কখনো তাদেরকে সমর্থন করবে না বাংলাদেশের মুসলমান, ঠিক না ব্যাটিক ধরে বলে। সুতরাং স্বৈরাচারদের জামানা শেষ হয়ে গেছে, আর নাই। আফসোস আর পরিতাপের বিষয়, মানুষ অন্যায় অবিচার অত্যাচার করলে তার একটা অনুশোচনা থাকে, থাকে কিনা চর বলেন? আমরা নামাজ পড়ি না, অনেক মানুষ এখানে আছেন যারা একক তো নামাজও পড়েন না, কিন্তু তাদের অন্তরের মধ্যে এতটুকু অনুশোচনা আছে, নামাজ পড়ি না, অপরাধ হচ্ছে, আল্লাহর কাছে বড় অপরাধী হয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি নামাজ পড়ার নিয়ত করতেছি, সামনে নামাজ পড়ব। এই একটা কথা। আর একটা কথা হলো যে নামাজ কি অস্বীকার করে কিছু কিছু মানুষ আছে, আছে না কিছু লোক, দাড়ি আর মোসালা, দাড়ি আর মোস লেভেল পজিশন সমান সমান, মাথার মধ্যে চুল জটলা লেগে গেছে, ওজু গোসলের কোনো খবর নেই কে, মাথার মধ্যে চটলা লেগে সেরা উকুনগুলো প্রমোশন পায়া ছাই পোকা পরিণত হয়ে গেছে। এরা আবার বড় বড় পিঠ দাবি করে, ওরা আবার বলে নামাজের কোনো প্রয়োজন নাই। একটা মানুষ বলে নামাজের কোনো প্রয়োজন নাই, সেও নামাজ পড়ে না। আর একটা মানুষ বলে যে সে নামাজের প্রয়োজন আছে কিন্তু নামাজটা সে পড়ে না, অপরাধী স্বীকার করে। দুটা কি এক? কথা বলেন, দুটা কি এক? দুটা এক কখনো হইতে পারে না। যে নামাজকে স্বীকার করে নামাজ পড়ে না সে হলো ফাসিক, তার একটা দুর্বলতা আছে। আর যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে বসলো, নামাজের কোনো প্রয়োজন নাই, সেই লোকটা কাফের, কাফের, তার জানাজা করা হারাম, হারাম। সমাজের মধ্যে যে বলবে জানাজা নামাজের পড়ার দরকার নাই, নামাজ দিয়ে কি হবে, রোজা দিয়ে কি হবে, নামাজ রোজা আল্লাহর কোনো বিধান না, এরকম কথা যদি কোনো মানুষের জবান বের হয়, আমি আপনাদেরকে ফতুয়া দিয়ে গেলাম, ওই জানোয়ারের জানাজা হতে পারে না। মানুষ তবে জানোয়ার, এটা মানুষ তবে জানোয়ার, এটা জানোয়ার। যার নামাজের প্রয়োজন নাই, যার রোজার প্রয়োজন নাই, সে একটা তাজা একটা জানোয়ার, হাইওয়ান। সুতরাং
একজন মানুষ অপরাধ করতেই পারে, স্বাভাবিক, মানুষ হিসাবে অপরাধ করা স্বাভাবিক। সেই অপরাধের যদি সে অনুশোচনা ভিতরে নিয়ে আসে তাহলেই না সে মানুষ। অথচ আমাদের দেশের ভিতরে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করেছে। অথচ সেই আশরাফুল মাখলুকাত হওয়ার পরে বছরের পরে বছর মানুষের উপর জুলুম নির্যাতন স্টিমুলার চালাইছে, মানুষের হাজার হাজার মানুষকে হত্যা করে, হাজার হাজার সন্তানকে ইয়াতিম করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে হাজার হাজার মানুষকে বিধবা বানাইছে। এত জুলুম নির্যাতন করার পরে হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাই দিচ্ছে, জেলখানার মধ্যে আবদ্ধ করেছে, ভারতে পলায় চলে গেছে। আজও পর্যন্ত একটা বিবৃতির মধ্যে পাইলাম না, একটা অনুশোচনা করে নাই, যা করেছি সব ভুল করেছি। এখনো পর্যন্ত বলে হাইওয়ানের মতো, জানোয়ারের মতো, এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাসিনা বলে আমি সঠিক কাজটাই করেছি, আমি কোনো ভুল করি নাই। এর চাইতে জানোয়ার, হাসিনার চাইতে খারাপ আর কেউ হতে পারে না, এর চাইতে খারাপ আর কেউ হতে পারে না। মানুষ অন্যায় করলে তার একটা বিধিবিহিত আছে, অন্যায় করার পরে যার মধ্যে কোনো অনুশোচনা থাকবে না, মানুষটা জানোয়ার, জানোয়ার, এটা জানোয়ার। একজন দুজন আলেম না, হাজার হাজার আলেম আমাদের অস্তিত্ব নাই, শেষ হয়ে গেছে। সেই একই ক্যাটাগরিতে, একই নাটের কলেতে আমাদের দেশের সকল মানুষের হৃদয়ের স্পন্দন, সব মানুষের দলমত নির্বিশেষে সকল মানুষের মহাব্বতের ভালোবাসার একটা মানুষ, যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে বড় তামান্না ছিল বাংলাদেশের অবস্থার রাজনীতির প্রেক্ষাপটকে পরিবর্তন করে সবার, সকল মানুষের ভিতরে একটা সুন্দর সুরাহা, সুখ এবং সান্নিধ্য মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজের জান্তর মেহনত পর্যন্ত করেছে। সেই লোকটাকেও দুনিয়াতে থাকতে দাও হলো, তাকেও দুনিয়াতে থাকতে দেওয়া হইল না। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সচ্চার থাকতে হবে, খুব হুঁশিয়ার থাকতে হবে। খাও দাও মস্ত বড় দুনিয়াটা ভর্তি করো, এর নাম দুনিয়া না, হিসাব করে চলতে হবে এই দুনিয়াতে। মোহতারাম হাজরিন, এই কারণে আমাদেরকে হিসাব করে চলতে হবে। আজকে আমাদের সমাজের ভিতরে সেই হাদির মতো সন্তান আমাদেরকেও বানাইতে হবে। আপনারা দেখেন, হাদিকে তো আপনারা অনেকেই দেখছেন, কিন্তু হাদির স্ত্রীকে আপনারা কেউ দেখছেন? দেখছেন আপনারা কেউ? আজও পর্যন্ত মিডিয়া যখন হাদিকে, যখন হাসপাতালে যখন দেখতে গিয়েছিল, জানাজার ওখানে মাটি দিতে যখন গিয়েছিল, এরপরে আলাদাভাবে যখন তার কবরটা জিয়ারত করে যখন গিয়েছিল, হাজার হাজার মিডিয়া সেখানে ছিল, কিন্তু কোনো মিডিয়া তাকে ধারণ করতে পারে নাই। এও একটা মা, এও একটা বোন, একটা মুসলমান নারী। অথচ আমাদের সমাজের মধ্যে এমন কত নারী আছে, মহিলা আছে, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতেছে। ঠিক না? ঠিক জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? পোশাক পরিচ্ছদ উলঙ্গ বেহায়াপনা। এ মহিলা, তুমিও চলো, হাদির স্ত্রীও মহিলা, তুমিও মহিলা, হাদির স্ত্রী মহিলা, তুমি একটা মহিলা। আজও পর্যন্ত কোনো একটা মিডিয়ার সামনে ধরা দেয় নাই, কারণ সে তার স্বামীর জন্য পাগল হয়েছে ঠিকই, কিন্তু মানুষকে সেটা বুঝতে দিতেছে না। মোহতারাম হাজিরিন, এই জন্য ভালো মানুষের জন্য চোখের পানি হয়। আমি গিয়েছিলাম সেখানে, জানাজতে গিয়েছিলাম, অসুস্থ মানুষ, আমি লম্বা টাইম দাঁড়া থাকতে পারেন। তারপর 3 ঘন্টা সময় আমি সকাল 10টা থেকে শুরু করে নিয়ে প্রায় 2টা পর্যন্ত দাঁড়াইছিলাম বঙ্গভবন, একারে আপনার সংসদ ভবনের সামনে, মানিক মিয়া এভিনিউ যেটা আছে, এটার সামনে এখানে দাঁড়ায় আসছিলাম, কারণ বসার তো কোনো কায়দা নেই। লক্ষ লক্ষ মানুষ, এবং সবাই শুধু কান্না করতেছে, সবাই কান্না করতেছে। কেন? ও তো কেউ আপনজন না, কারো তো সন্তান না। ওখানে যারা গেছে সবারই কি সন্তান? সবার কি আপন ভাই? সবার কি আপন ভাতিজা? তাহলে মানুষের চোখে কান্না কেন? মানুষের চোখের কান্না একটাই, যে ভালো একটা মানুষকে আমরা হারায় ফেলেছি। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে, ভালো আখলাক, ভালো তবিয়ত, ভালো ব্যবহার মানুষের সামনে করতে হবে, তাহলে তার নাম এবং প্রশংসা সামনে থাকবে। ঠিক না বাড়ি ধরে বলে? বলতেছিলাম মুসলমান ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এই আয়াত কারিমার মধ্যে
মানুষকে আল্লাহ তাআলা 5টা জগতে বাস করাইবে। 5টা জগতের মধ্যে যারা বাস করবেন এটা হলো ইনসান। আল্লাহ তাআলা মানুষকে 5টা জগতে বাস করাবে। তার 1 নম্বর জগতের নাম হলো আলমে আরওয়া, 2 নম্বর জগতের নাম হলো আলমে বাতন, 3 নম্বর জগতের নাম হলো এই যে বর্তমান দুনিয়া এইটা, 4 নম্বর জগতের নাম হলো আলমে কবর, আর 5 নম্বর জগতের নাম হলো হয় জান্নাত নতুবা আল্লাহ তাআলার ওই জাহান্নাম। আলহামদুলিল্লাহ, জামাতের এমপি প্রার্থীর পক্ষে থেকে আপনাদের মসজিদ উন্নয়ন কল্পে 4000 টাকা আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত নসিব করেন। যতগুলো দোয়া ওনার জন্য প্রয়োজন সবগুলো আমরা একসাথে করতে পারবো না, তবে একটা কথা বলে দেব, আল্লাহ ওনার জন্য যা যা প্রয়োজন আপনি সব কিছু ওনাকে মিটাই দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার মনের নেক মাকসাদকে পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। ওনার সকল দুনিয়ার আখিরাতের কল্যাণ আল্লাহ পাক নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তারা বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে কয়টা জগতে বাস করান? কয়টা জগতে? 5টি জগতে। এই 5টি জগতের আলোচনা করি, আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন 5টা জগতে মানুষকে বাস করান, যার 1 নম্বর জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহ এটা কোন জায়গার মধ্যে? আমরা সবাই আলমে আরওয়ার জায়গার মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম রূহ থেকে শুরু করে অদ্যাবধি আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে যত মানুষ দুনিয়াতে আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আরো দুনিয়াতে আসবে, সবগুলো মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা এক জায়গাতে সৃষ্টি করে রেখে দিয়েছেন। ওইটার জায়গার নাম হলো আলমে আরওয়াহ। এটা হলো 7 আসমানের উপরে, যেখান থেকে আল্লাহ পাকের সরাসরি জান্নাতকে দেখা যাইতো। মানুষরা সবসময় জান্নাতের মধ্যে থেকে যখন আলমে আরওয়ার এই জায়গার মধ্যে জান্নাতকে আমরা যখন দেখতে পাইতাম, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতাম, আল্লাহ ওই যে সামনে একটা জায়গা দেখা যায়, ওই জায়গাটা অত্যন্ত নিয়ামতের জায়গা, সুন্দর একটা জায়গা দেখা যায়, বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা দেখা যায়, মনে হয় ভালো একটা জায়গা, ওই জায়গার মধ্যে আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রুহুরা তোমরা শোনো, ওই জায়গার মধ্যে অবশ্যই তোমাদেরকে আমি দেবো, কিন্তু ওই জায়গা পার পাওয়ার আগে দিয়ে আরো বেশ কয়েকটা জগৎ তোমাদেরকে অতিক্রম করতে হবে, এরপরে তোমাদেরকে আমি ওই জায়গার মধ্যে দিব। বিশেষ করে 3 নম্বর একটা জগৎ আছে যার নাম হলো আলমে দুনিয়া। এই দুনিয়ার ভিতরে তোমাদের পরীক্ষার একটা জায়গা আছে, পরীক্ষার একটা হল আছে, এই জায়গার মধ্যে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার রেজাল্ট যাদের ভালো হবে, পরীক্ষার ফলাফল যাদের ভালো হবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জায়গার মধ্যে দিয়ে দিব। আর পরীক্ষার ফলাফল যদি খারাপ হয়, তাহাতা সারা 7 জমিনের নিচে আর একটা জায়গা আছে, তার নাম হলো জাহান্নাম। আমি কিন্তু পরীক্ষার ফলাফল খারাপ হইলে তাদের সবাইকে ওই জাহান্নামের ভিতরে ঢুকায় দিয়ে দিব। আমরা সবাই তখন এক বাক্যে বলেছেন, ওগো আল্লাহ, আপনি তাড়াতাড়ি আমাদেরকে পরীক্ষার ইমতিহানের জায়গার মধ্যে আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাবা এবং মার মিশ্রণের মাধ্যম দিয়া আমরা সবাই 2 নম্বর জগতের মধ্যে ঢুকলাম, তার নাম হলো মায়ের পেট। মায়ের পেট ছাড়া আমরা দুনিয়া থেকে আসছে নাকি? জোরে বলেন, এ কথা বলেন না কেন? আপনাদের ঘুম ধরছে নাকি? মায়ের পেট ছাড়া কিন্তু আমরা দুনিয়ার মুখটা কোনো আমরা দেখি নাই রে ভাই। মায়ের পেটের মাধ্যম দিয়ে আমরা সবাই দুনিয়াতে আসছি, তবে মায়ের পেটের মধ্যে আমরা যে কয়েক মাস, 10 মাস 10 দিন পর্যন্ত রইলাম, দুনিয়ার কোনো খাদ্য কি ওই জায়গার মধ্যে দিয়েছিল নাকি? জোরে বলেন। এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, এরপর গভর্নমেন্টের পক্ষে থেকে কোনো খাদ্য বাজেট ওখানে করা হয় না। মা জাতির গর্ভের মধ্যে যে সকল সন্তানগুলো থাকে, এই সন্তানগুলো কি খাওয়ায় আল্লাহ পাক তিল তিল করে বড় বানায়। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, মার প্রতি মাসের রেহেমের যে মধ্যে মাসিকের যে মাসিক বানা যে রক্তগুলো আছে, এই রক্তগুলো সন্তানের নাভির সঙ্গে তার যোগাযোগ লাগাইয়া আর মার রেহেমের সঙ্গে তার যোগাযোগ লাগাইয়া আল্লাহ তাআলা প্রতি মাসের নাপাক রক্তগুলো ওই জায়গাটা খাওয়ায়া প্রতিটি সন্তানকে তার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত বড় বানায়। প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে একজন মানুষের খাদ্যের জায়গা তো মুখ দিয়ে না খাওয়ায়, কারণ নাভির মাধ্যম দিয়ে খাওয়াইলো? জবাব হলো, মুফাসসিরিন হযরত তার জবাবটা লিখেছে বিভিন্ন ভাবে।
তার একটা জবাব হলো, মানুষ যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম তো আমাদেরকে নাপাক রক্তটা মুখ দেখানো খাওয়াইলো না, পেটে নাভির মাধ্যম দেখানো খাওয়াইলো। বলে খাওয়ানোর কারণ একটাই, সেটা হলো এই দুনিয়াতে আসার পর যেন কোনো একজন মানুষ আল্লাহর কাছে দাবি না করতে পারে আখিরাতে যখন আল্লাহর কাছে দিদার হবে, হাজিরা দিয়ে দেবে, যখন ওজন মাপ দেওয়া শুরু হয়ে যাবে, জাহান্নাম এবং জান্নাত যখন অবধারিত হয়ে যাবে, তখন আমরা তো এক পর্যায়ে বলতে পারতাম, ওগো আল্লাহ, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম তখন মায়ের পেটের যে নাপাক রক্তগুলা, এইটা তো তুমি আমার মুখ দ্বারা খাওয়াইয়া আগেই তো আমার মুখটাকে তুমি নাপাক বানায় দিয়ে দিছো। এই জন্য দুনিয়াতে আসার পরে নাপাক আর খাইলে, মিথ্যা কথা বললে, সুদ ঘুষ খাইলে আমার অসুবিধা কোন জায়গায়? কারণ ওটাও নাপাক, মায়ের রক্তটাও ছিল নাপাক, ওইটা দিয়েই তো আমার মুখটা তুমি নাপাক বানা জমিনের মধ্যে ছেড়ে দিছো। বিদায় নাপাক জবান দিয়া, নাপাক মুখ দিয়ে আবার নাপাক খাইছি, এখন তো আর ধরার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মায়ের পেটের মধ্যে এই যে সুন্দর জবান, মুখের মাধ্যম দিয়ে আপনাকে নাপাক রক্ত খাওয়াই নাই, ওই নাবির সঙ্গে তার যোগাযোগ লাগাই আপনার জবানটাকে পবিত্র বানায় ছাড়া দেয়। বান্দা আমার দুনিয়াতে যাবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন পবিত্র না অপবিত্র? বান্দা আমার দুনিয়াতে যাবে তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির আজকার করবে, এটা পবিত্র না অপবিত্র? বান্দা আমার দুনিয়াতে যাবে, সকাল বিকাল তাসবিহ, এক তাসবিহ দুই তাসবিহ জিকির আজকার করবে। বান্দা আমার দুনিয়াতে যাবে, যাওয়ার পরে দা হালাল খাদ্যগুলো অন্বেষণ করে মুখ ভক্ষণ করতে থাকবে। বান্দা দুনিয়াতে যাবে, হাদিস কোন কথাবার্তা বলতে থাকবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে। যত ভালো কাজ, সব ভালোগুলো কাজ এই জবান দিয়ে বান্দা যখন উচ্চারণ করবে, এটা পবিত্র জবান হওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মুখ দিয়ে নাপাক রক্ত না খাওয়াইয়া পেটের মধ্যে মায়ের রেহেমের রক্তটা আমাদেরকে খাওয়াইলো, কিন্তু অন্য জায়গাতে খাওয়াই আমাদেরকে বড় বানায় দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে ফালায় দিয়ে দিল। আফসোস আর তপের বিষয় হলো, আমরা দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আইছি রে বাবা, কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার পরে এমন পরীক্ষা আমরা দিলাম, এই জবানটা আমরা ভালো কাজে ব্যবহার করলাম না খারাপ কাজে ব্যবহার করলাম। জবান দিয়ে আমরা হিংসা, বিদ্বেষ, ক্লেশ, এরপরে কি শিকায়ত, এগুলো সবই কিছু করতেছি। মিথ্যা কথা বলা আমরা থাকতেছি না, তাহলে জবানের কি আমরা হেফাজত করতে পারলাম? মুখের আমরা কিন্তু হেফাজত করতে পারলাম না। এই জবান দিয়ে, এই মুখ দিয়ে কিন্তু আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। তার মানে বর্তমান জামানার ভিতরে সুদ আর ঘুষ এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে পুষে গেছে, এমনভাবে মহল্লায় মহল্লায় ঢুকে গেছে, এমনভাবে মহল্লা পাড়া প্রতিবেশী ঘরে ঘরে ঢুকে পড়ছে। সুদ আর ঘুষ ছাড়া মনে হয় বর্তমান জামানার বাড়ি পাওয়া কঠিন। কেউ না কেউ কোনো একটা এনজিওর সাথে জড়িত আছে, ঠিক এনজিওর টাকা উঠায়, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, এনজিওর টাকা উঠায়, আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, এনজিওর টাকা উঠাইতেছে, ওই সুদের টাকা খাইতেছে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। ব্যাংকে 50 লক্ষ টাকা ওখানে রেখে দিচ্ছে, মাসে মাসে 1 লক্ষ টাকা সেখান থেকে সুদ উঠায় খায়, আর আসর পর থেকে মাগরিব পর্যন্ত সুবহানাল্লাহ এরকম তাসবিহ ঠেলতেছে, তাসবিহ ঠেলতেছে। এ বাবারে, তাসবিহ আপনাদের ঠেলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আর ব্যাংকে থেকে সুদের টাকা খাইতেছেন। সুদের টাকা খাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে এটা তো আসমান পর্যন্ত যাবে না। আমি একজন লোককে মসজিদের ভিতর মাগরিবের নামাজের আগে দেখতেছি, সে এর সুন্দর করে তাসবিহ তেলাওয়াত করতেছি। আমি তাকে দেখলাম, অত্যন্ত খুশি হয়ে গেলাম। মাগরিবের পরে গেলাম, দেখলাম তারপরে বসে আছে। ঈশান নামাজের আগে যা আসে দেখছি, তারপরে ওই জামানার ওই জায়গার মধ্যেই বসে আছে, যায় নামাজে বসে দিতে তাসবিহ তেলাওয়াত করে। নামাজের পরে আল্লাহর বান্দাকে আমি ডাক দা, বলে আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, আপনাকে দেখে আমার খুব খুশি মনে লাগতেছে, কারণ আপনার আমলটা বড় ভালো, দেখে বড় ভালো লাগতেছে। আমার জন্য একটু আপনি দোয়া করবেন, এত সুন্দর বন্দেগী করতেছেন। এই যে আসর পর আপনাকে যে জায়গার মধ্যে দেখছি, মাগরিবের পরে ওই জায়গার মধ্যে দেখলাম, ঈশার নামাজ পড়ে বের হইতেছেন, আপনার আমল দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। এত সুন্দর আমল করতেছেন, তাসবিহ তেলাওয়াত করতেছেন। আমাকে লোকটা ডাক দেখায়, বাবারে তাসবিহ কেন তেলাওয়াত করবো না? কারণ তাসবিহ তেলাওয়াতের কামই তো আমি বাজাইছি। বলে কেমনে আপনি তাসবিহ
তসবিহ তেলাওয়াতের কাম। বলে ব্যাংকে 1 কোটি টাকা রাখছে, সেখান থেকে সুদের টাকা বের হয়, কোনো চাকরি বাকরি নেই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, ওই যে সুদের টাকাগুলো নিয়ে আসি, সুদের টাকা আমি রান্না বান্না করে খাইতেছি, একদিক দিয়ে গুনাহ হইতেছে, একদিক দিয়ে গুনাহ হইতেছে। আর আসর পরের থেকে এসা পর্যন্ত তসবিহ ঠেলার কামের মধ্যে আসি, ওই দিক দিয়ে গুনাহ আর এই দিক দিয়ে নেকি, দুইটা নিয়ে কাটাকাটি, মাঝখান দিয়ে আমি আল্লাহর জান্নাতে ফাঁকি। এরকম লোক আছে না? জোরে বলে। এ আল্লাহর বান্দা, তসবিহ পড়ো, নামাজও পড়ো, আবার তুমি সুদের আড্ডাখানার মধ্যে নিয়ে যেতে আসো। নামাজও পড়ো, তসবিহ পড়ো, জিকির আজকার করো, সুদ ছাড়া তুমি গুড় ছাড়া জীবনবাজি চলতে পারো না, এমন তো চলবে না। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সুদ খায়, ঘুষ খায়, আবার নামাজও পড়ে। ওই মনে কি আর নামাজ? সুদও খায়, ঘুষও খায়, আবার নিজে তাহাজ্জুদের নামাজের দাবি করে। সুদও খায়, ঘুষও খায়, কোরআন শরীফ তেলাওয়াত করে। না না, তোমার ওই নামাজের ওই তাসবিহ আর ওই বন্দেগী আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। কারণ হলো তোমার খাদ্যটা হারাম। হারাম যতক্ষণ পর্যন্ত হারাম খাদ্য তোমার মধ্যে রইবে, ততক্ষণ পর্যন্ত তোমার বন্দেগী আল্লাহর দরবার পর্যন্ত কখনো পৌঁছতে পারে না। এই জন্য বর্তমান জামানার ভিতরে সুদের টাকার মানুষের ভিতরে কিন্তু বেশি আছে। এমনি ভাবে একটা ঘটনা বলি, আমার আলোচনা শেষ করে দিয়ে দিব। তাসকিরাতুল আউলিয়া একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। হাবিবে আজম নামে আল্লাহর একজন বান্দা ছিল। লোকটা অত্যন্ত বড় সুদখোর ছিল, অত্যন্ত বড় ঘুষখোর ছিল। আমাদের এলাকার মধ্যে কিন্তু অনেক সুদখোর মানুষ আছে, সুদের টাকা এলাকার মধ্যে লাগায়। মাসের প্রথম তারিখে কিস্তি উঠানোর জন্য যায়, প্রতি মাসে মাসে কিস্তি উঠায়। এরকম লোক আপনাদের এলাকায় আছে কিনা তা আমি জানি না, আমাদের বগুড়ায় আছে। আল্লাহর বান্দা হাবিবে আজম লক্ষ লক্ষ টাকা গ্রামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রতিটি বাড়িতে সুদের টাকা লাগায় দিচ্ছে। আর মাসের প্রথম তারিখে যায় সেটা সুদের টাকাগুলো উঠাইতে চলে যায়। একদিনকার ঘটনা, সুদের টাকা যখন উঠাইতে চলে গেছে, প্রথম মহল্লার ডান দিক থেকে শুরু করছে। প্রথমে যে বাড়িটা বাজছে, ভিতরে যা গেট লক করছে, গেটের ভিতর থেকে মহিলার কণ্ঠ ভেসে আসছে। মহিলাকে ডাক দেয়, বলে ছেলে মানুষ কোথায়? ভিতর থেকে মহিলার কণ্ঠ দেয়, এবার জবাব দিতেছে, আমার স্বামী তো বাড়ির মধ্যে নাই। কারণ হলো হাবিবে আজম নামে আল্লাহর এক বান্দা আছে, সুদের টাকা তার থেকে আমরা নিয়ে এসে খাইছি। আজকে তার মাসের 1 তারিখ ওই কিস্তির টাকাটা দিতে হবে। আমার স্বামী সেই টাকাটা জোগাড় করতে পারে নাই, এই জন্য সুদের টাকা না দেওয়ার কারণে সে এখান থেকে বাড়ির থেকে পালায় অন্যত্র চলে গেছে। এরপর হাবিবে আজম ডাক দেয়, বলতেছে, কার স্বামী বাড়িতে নাই আর কে সুদের টাকা জোগাড় করতে পারি নাই, ওইটা আমি দেখার জন্য আসি নাই। মহিলা, তাড়াতাড়ি তোমার গেটটা খুলে দিয়ে দাও। সুদের টাকার পরিবর্তে যেটা আছে ওইটাই আমি আজকে নিয়ে দেবো। কারো কোনো মাপজোপ কোনো কিছু নাই। সুদ আর গুড় যারা খায় তাদের অন্তরটা অত্যন্ত কঠোর হয়। এরা একদম কুকুরের চাইতে হৃদয়হীন হয়ে যায়। কুকুরের মধ্যে একটা ভালোবাসা থাকে, একটা মোহাব্বত থাকে। একটা কুকুর আর একটা কুকুরকে হামলা করলে ওই কুকুরটার লেজ যখন পিছন দিক দিয়ে গুটা দিয়ে দেয়, সবাল কুকুর তখন আর ওই কুকুরকে সবল মারে না। কুকুর তখন মনে করে আমার কাছে স্যালেন্ডার হয়ে গেছে, যা যা তোকে ছেড়ে দিলাম, আর কামড় দিলাম না। কুকুর উঠে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। কিন্তু সুদ আর গুড় যারা খায় এরা মানুষের হৃদয়বিহীন অবস্থা, মানুষের উপর কখনো দয়া মায়া করে না। আল্লাহর বান্দা হাবিবে আজম কয়েকজন চালাচামটা নিয়ে ওই বাড়ির ভিতরে ঢুকে পড়লো। ঢুকে দেখতে সুদের টাকা দিতে পারে নাই। ওই বাড়িতে কিছু খড়িদানা ওখান থেকে উঠাইলো, আর এক বাড়ির মধ্যে গেল। এরকম করতে করতে প্রতিটি বাড়িতে বাড়িতে ঢোকে, আর সুদের টাকার পরিবর্তে এক এক বাড়ি থেকে এক একটা জিনিস নেওয়া শুরু করে দিয়ে দিল। একদম পাড়ার মাথায় যখন চলে গেছে, একটা বাড়ি সুন্দর গেটওয়ালা বাড়ি, ওটাতেও সুদের টাকা লাগাইছে। হাবিবে আজম সবেমাত্র গেটের সামনে যায়, ছেড়ে ডাক দেয়, বলে আল্লাহর বান্দা বাড়িতে আসো নাকি? ভিতর থেকে ওই রকম ভাবে মহিলার কণ্ঠ ভেসে আসলো। মহিলাটা ডাক দেয়, বলে হাবিবে আজম, আমার স্বামী তো বাড়িতে নাই। বলে কোথায় গেছে তোমার স্বামী? বলে আমার স্বামী সুদের টাকা জোগাড় করতে পারে নাই, এই জন্য স্বামী পালায় চলে গেছে। আপনাকে কেমনে মুখ দেখাইবে, এই জন্য স্বামী শরমে অন্য জায়গায় চলে গেছে। বলে তোমার স্বামী অন্য জায়গায় চলে গেলে কি হবে? সুদের টাকা আজকে তোমাকে দিতেই হবে। বলে আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নাই। বলে তাড়াতাড়ি ঘেরটা খুলে দিয়ে দাও, দেখি টাকার পরিবর্তে তোমার বাড়ির মধ্যে কি নেওয়া যায়। হাবিবে আদম চালা কয়েকটা নিয়া
আল্লাহর বান্দির বাড়ির মধ্যে যখন ঢোকার চেষ্টা করে তখন মহিলাটা ডাক দেয় বলে, আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই, আমি অত্যন্ত পর্দানিশী মহিলা, আমি অন্য স্বামী ছাড়া, আমি নিজের স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে আমি মুখটা দেখাই নাই, আমি অন্য পুরুষের সামনে জীবনে কোনোদিন দাঁড়াই নাই। আমাদের সমাজের মধ্যে এরকম কিছু কিছু মহিলা আছে কি নাই যারা বলেন, যারা অন্য পুরুষের সাথে কথাবার্তা বলে না। যদিও বর্তমান সমাজের ভিতর আমরা দেখব যে মহিলারা এখন ফোনে যে কথাবার্তা বলে, স্বামীর সঙ্গে টাড়া টাড়া করে কথাবার্তা বলে, চটাং চটাং করে ফোনের মধ্যে কথাবার্তা বলে, কিন্তু অন্য রং নাম্বার থেকে যদি একটা পুরুষ মানুষের কণ্ঠ বেশি আছে, মহিলা মনে হয় এমন সুন্দর করে মধু দিয়ে কথাবার্তা বলতেছে, তার মানে পরপুরুষের সাথে যখন কথা বলে তখন মধু ডাইলা ডাইলা কথাবার্তা বলে। এই জন্য নিজের স্বামীর সংসার বাদ দিয়া আর একজনের সাথে উদাও হয়ে চলে যায়। ঠিক না বা ঠিক যারা বলো? মুসলমান, হাবিবে আদম যখন বাড়ির মধ্যে ঢুকে পড়ছে তখন মহিলাটা ডাক দা বলতেছে, আল্লাহর বান্দা দোহাই লাগে, আমি কিন্তু জীবনেও কোনোদিন পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলি না, কারোর সাথে দেখা সাক্ষাৎ করি না, কেমনে তুমি বাড়ির মধ্যে ঢুকবে, তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়ে যাইব? বলতেছে সুদের টাকা খাও, আবার পর্দা করো, কেমন পর্দা করো, সুদের টাকা খাও। এইটা বলে সে যখন পাটা ঘুরে দিয়ে দিয়েছে, দরজা যখন খুলে দিয়ে দিয়েছে, হাবিবে আদম চালা চামটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকা পড়লো। বাড়ির মধ্যে ঢুকা পড়ে হাবিবে আদম ডাক ডাকে, দেখতো ঘরের মধ্যে টাকার পরিবর্তে আর কোনো কিছু আছে কিনা। এবার যখন কয়েকজন চালা ভেতরে ঢুকে পড়লো, তন্ন তন্ন করে খুঁজে দেখে ঘরের মধ্যে এমন কোনো জিনিস নাই যা টাকার পরিবর্তে নেওয়া যায়। এরকম করতে করতে সবাই যখন ঘর থেকে বের হয়ে চলে আসলো, একজন চালা এবার চকি এবং খাটের নিচে একটুখানি উকি দিছে। উকি দেওয়ার পরে দেখতেছে খাটের নিচে ঝাঁকা দিয়া কি যেন ঢাকানো আছে। এবার সঙ্গে সঙ্গে ঝাঁকাটা উঁচা করছে, উঁচা করার পরে দেখতেছে ওর মধ্যে একটা খাসির কল্লা আছে। খাসির কল্লার মধ্যে হাত দিয়ে চামচা বাইরে বের হইতেছে। কিছু কিছু নেতা আছে, নেতার চাইতে চামচা হলো বেশি খারাপ। আছে কিনা কথা বলেন? নেতা ভালো, তার চামচা খারাপ, ও নেতাও খারাপ। নেতা যদি চামচার খবর না নেয় তাহলে তো নেতারই তো দোষ হবে। ধরে বলেন ঠিক না ঠিক? হাসিনাকে যেরকম জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক কেমন হইল? হাসিনা তখন বলছে, কেমন হয়েছে আমি তো জানি না। হায় রে বিখাউস, হায় রে কুত্তা মার্কা নেত্রী, যে তার পিয়নের খবর রাখে না, সে আবার দেশ কেমনে চালায়, এটা তো আশ্চর্য খবর। তাহলে বলতেছিলাম, হাবিবে আদম যখন এবার ভিতরে ঢুকা পড়ছে, চেলা ডাক দেখো, হাবিবে আদম নেতা বস, দেখেন না আপনার কাস্টমার সুদের টাকা পরিবর্তন, সুদের টাকা পরিশোধ করতে পারে না, কিন্তু খাসির কল্লা মজা করে খাইতে তো ভালোই পারে। এই যে দেখেন খাসির কল্লা নিয়ে আসছি। বলে তাই খাসির কল্লা ধরছো? বলে হ্যাঁ, এই যে খাটের নিচে দেখেন না খাসির কল্লা রেখে দিছে, আরাম করে খাসির কল্লা ভেজা ভেজা খাইবো আর আপনার টাকা পরিশোধ করতে পারে। দেখেন কত বড় খারাপ না। নিয়ে আসো দেখি খাসির কল্লাটা। নিয়ে বাইরে চলে আসছে। বাইরে আসার পর হাবিবে আদম ডাকদা বলতেছে, আশ্চর্য কথা, এই মহিলা তো খাসির কল্লা ক্রয় করে নিয়ে আসছো আর আমার সুদের টাকা দিতে পারো না? মহিলাটা তখন সঙ্গে সঙ্গে ডাকদা বলে, হাবিবে আজম ভালো করে কথাটা খেয়াল করে শোনো, আমার স্বামীর রোজগারকৃত টাকা দিয়া এই খাসির কল্লাটা আমি ক্রয় করি নাই। আমার সন্তানগুলো দেখতেছো, মাসুম কচিকাচা সন্তানগুলো তার বাবার কাছে আবদার করে, কয়েক মাস হলো তার বাবার কাছে আবদার করে একটা খাসির কল্লার গোস্ত তারা খাইতে চায়, কিন্তু আমার স্বামী টাকার অভাবে তাদেরকে ক্রয় করে দিতে পারে না। শেষ পর্যন্ত আমার বাবার বাড়িতে আমি সন্তানগুলোকে নিয়ে গেলাম, আমার আব্বা তার নাতিদের জন্য আমার সন্তানদের একটা খাসির কল্লা ক্রয় করে দিয়েছি। ওই খাসির কল্লাটা নিয়ে আসা এরকম সুন্দর করে রেখে দিয়েছি, আজকে বিকেলে তাদেরকে সুন্দর করে পাকশাক করে খানা খাওয়াইব। হাবিবে আজমের দিকে ডাক ডাকে, হাবিবে আজম তোমার দোহাই লাগে, তোমার দুইটা পাও ধরে বলি, আমার সন্তানের মুখের খোরাকটা তুমি নিয়ে যাও না। হাবিবে আজম আর কোনো কথাবার্তা বলে না। হাবিবে আজম ডাক দেয়, কয় কার খোরাক এবং কার মুখের আহার এইটা তো আমি দেখার জন্য আসি নাই। সুদের টাকা তুমি দিতে পারো না, সুদের টাকার পরিবর্তে আমি এইটা নিয়ে চলে গেলাম। হাবিবে আজম সঙ্গে সঙ্গে যখন গেট থেকে যখন খাসির কল্লাটা নিয়ে ওর সেলা চামটা নিয়ে যখন গেট থেকে যখন বের হতে লাগে, হাবিবে আজমকে দেখার সঙ্গে সঙ্গে ভিতরে থেকে মহিলার সন্তানগুলো মার দিকে তাকায় আসে, ডাক ডাক, মা ও মা, এই লোকটা কে, কি তার পরিচয়? আমার আব্বার সাথে তার কোনো
বিবাহ সম্পর্ক রয়েছে নাকি আব্বার সাথে তার কোনো দুঃসম্পর্ক রয়েছে নাকি বাবার সাথে তার রান্না বান্নার কোনো অন্য কোনো সিস্টেম হয়েছে নাকি আমরা কিছু বুঝতে আসতেছে না। কারণ হলো বাবার সাথে বাজা কথা যদি না থাকবো তাহলে খাসির কল্লা কেন নিয়ে চলে যায়। মা ডাক কয় সন্তান বাবারে কান্নাকাটি করিস না, হাবিবে আজমের থেকে টাকা পয়সা সুদের টাকা নিয়ে আসছিলাম, এইটা পরিশোধ করতে পারেন, যার ফলে তোমাদের মুখের আহার পর্যন্ত নিয়ে চলে যাইতেছে। আল্লাহর কাছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো।